একটা মাস আছে, তুমি কি জানো, যেটা আল্লাহ ভুলে যান না কিন্তু মানুষ ভুলে যায়। কি ভয়ঙ্কর ব্যাপার জানো? ওই মাসে তোমার আর আমার আমল উঠানো হয়। মাসটার নাম সাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এটা এমন এক মাস যেটা মানুষ অবহেলা করে রজব আর রমজানের মাঝখানে। ভাবো তো, যে মাসটাকে আমরা পাত্তাই দিই না, সেই মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আমল করতেন। রাস আয়সা রাদাইল আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো মাসে শাবান ছাড়া এত বেশি ইবাদত করতে দেখিনি। এটা কাকতালীয় না, এটা ছিল প্রস্তুতি। রমজান হলো ফসল তোলার মাস, আর শাবান মাঠ পরিষ্কার করার সময়। আগাছা না তুললে ফসল যেমন ভালো হয় না, ঠিক তেমনি শাবানে যদি অভ্যাস ঠিক না করে, হৃদয় পরিষ্কার না করে, রমজানে হঠাৎ বদলানো খুব কষ্টকর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, বড় ইবাদতের আগে ছোট ছোট প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে মানুষের আমলগুলো আল্লাহর কাছে তুলে ধরা হয়। একবার কল্পনা করো, তোমার নাম লেখা একটা ফাইল আল্লাহর দরবারে উঠেছে। তুমি কি চাইবে ওই মুহূর্তে তুমি গুনাহে ডুবে থাকো, নাকি ইবাদতে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই আমার আমল উঠানো হোক যখন আমি রোজদার। শাবান শুধু নফল রোজার মাস না, এই মাস হিংসে ছাড়ার, অহংকার ভাঙার, নামাজে ফেরার, কুরআনের কাছে ফিরে যাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, শাবানের মাঝরাতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন, শুধু দুই শ্রেণী ছাড়া, হিংসাকার আর সম্পর্ক ছিন্নকারী। ভাবো তো, ক্ষমার রাতেও যদি আমরা বাদ পড়ি। অনেকেই বলে রমজানে মন বসে না, কিন্তু সত্যটা কি জানো? আমরা দরজা বন্ধ রেখে অতিথিকে দোষ দিই। শাবান সেই দরজার চাবি। একটু বেশি নামাজ, একটু বেশি কুরআন তিলাওয়াত, একটু কম গুনাহ, রমজান আসবে রহমতের অতিথি হয়ে। আল্লাহ, আমরা শাবানকে অবহেলা করেছি, আমাদের ক্ষমা করে দিন। আমাদের অন্তর পরিষ্কার করে দিন। রমজানের আগে আমরা আপনার দিকে ফিরে যেতে চাই। হে আল্লাহ, আমাদের এমন বানান যাদের আমল আপনার কাছে প্রিয় হয়ে উঠবে। আমাদের রমজান কবুল করুন শাবান থেকে। আমিন। এই কথাগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। কারো শাবান বদলালে রমজান বদলে যাবে।